দেবাড়ির জাগ্রত মনসা পুজোর ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির জাগ্রত মনসা পুজোর কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ির ঠিকানা পূর্ব বর্ধমান জেলার খানা জংশন স্টেশনে নেমে যে কোনো অটোকে বলতে হবে স্টোরে বড় পুকুরে যাব, তাহলে নিয়ে আসবে। আর সেখানে নেমে যে কোনো মানুষকে বললে মায়ের মন্দির দেখিয়ে দেবে। মা খুবই জাগ্রত। মায়ের কাছে এসে যে যা মনস্কামনা করেছেন তার মনস্কামনা পূরণ হয়েছে। এমনকি মায়ের ভিডিও দেখেও কেউ যদি মানসিক করেন তারও মনস্কামনা মা পূরণ করেন। মায়ের এখানে অনেক মহিমা রয়েছে। তাদের বাড়ির মা মনসা পুজো প্রায় 40 থেকে 50 বছরের প্রাচীন। এক প্রকার তাদের কুলদেবী। তার ঠাকুমার কাছে মা প্রথম এসেছিলেন। তার ঠাকুমার নাম সন্ধ্যা দে। আগে মায়ের মন্দিরে বলি হতো, কিন্তু মায়ের আদেশেই এখন তা বন্ধ করা হয়েছে। মায়ের এখানে যে যা মনস্কামনা করেন তাই পূরণ হয়। তার ঠাকুমার আগে ভর হতো, কিন্তু এখন তার বয়স হয়েছে, তাই মা বলেছেন যে তিনি আর ভর করবেন না। কিন্তু এখনও বাৎসরিক মহাপুজোর সময় মায়ের ভর হয়। মায়ের বাৎসরিক মহাপুজো হয় ভাদ্র মাসের সংক্রান্তির দিন, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন। মায়ের অনেক মহিমা আছে। তার মধ্যে একটি হলো, সে একদিন দুপুরে মায়ের থানের সামনে দিয়ে যাচ্ছিল। তখন সে দেখে যে মায়ের কাছে, অর্থাৎ মনসা গাছে মা নিজে বসে আছেন এবং তার দিকে তাকিয়ে আছে। সে দেখা মাত্র ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখন বাড়ির সবাই বেরিয়ে আসেন, কিন্তু আর কিছুই তারা দেখতে পাননি। তার নাম প্রভাত দে। আরেকটি ঘটনা হলো, তার ঠাকুমার এখন বয়স হয়েছে, তাই মা তাকে স্বপ্ন দিয়ে বলেছেন যে সে যেন তার পুজো করে। তাই এখন সে মায়ের পুজো করে। একদিন সে সন্ধ্যা দিতে গিয়ে দেখে যে মায়ের প্রতিমার মধ্যে একটি জ্যান্ত গোকরো সাপ মাকে জড়িয়ে আছে। সে ভয় পেলেও সন্ধ্যা দিয়ে আসে, কিন্তু সাপটি কোনো রকম তার কোনো ক্ষতি করেনি। মায়ের মন্দিরে মাঝে মাঝেই সাপ দেখা যায়, কিন্তু সেই সাপ কোনোদিন কারো ক্ষতি করেনি। আজও মা খুবই জাগ্রত। তাদের পাড়ার সকলেই সেটা জানে। আর এখানে মায়ের নিত্য পুজো হয়। এছাড়া দশহরা, শ্রাবণ সংক্রান্তি, নাগ পঞ্চমী তিথিতে ব্রাহ্মণ দ্বারা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। আরেকটি ঘটনা হলো, তার ছোট ঠাকুমা নাম মালা দে। তিনি একদিন তাদের বাড়িতে এসে দেখেন যে মায়ের মন্দিরে কে যেন পুজো করছে। সে ভাবল তার ঠাকুমা সন্ধ্যা দে মায়ের কাছে পুজো দিচ্ছেন। কিন্তু যখন তিনি ঘরে ঢুকে দেখেন যে তার ঠাকুমা ঘরে বসে আছে, তিনি চমকে উঠে বাইরে এসে দেখেন যে মায়ের মন্দিরে কেউ নেই। তিনি তখন মাকে করজোড়ে প্রণাম করলেন, কারণ সেই মায়ের মন্দিরে আর কেউ ছিল না, স্বয়ং মা মনসা ছিলেন। আরেকটি ঘটনা হলো, শীতকালে একদিন তার ঠাকুমাকে মা স্বপ্নাদেশ দিয়ে বলেন যে, কিরে, আমার তো ঠান্ডা লাগছে, আমায় একটি চাদর গায়ে দিয়ে আয় তো। ঠাকুমা তার পরের দিন মাকে একটি চাদর গায়ে ঢাকা দিয়ে আসেন। এই রকমই আরও অনেক মহিমা রয়েছে মায়ের, যা বলে শেষ করা যাবে না। মাকে বাৎসরিক মহাপুজোর সময় ফল, মিষ্টি, নৈবেদ্য, দুধ, কলা দেওয়া হয়। এছাড়া মাকে কোনো অন্নভোগ দেওয়া হয় না। আর প্রতি শনিবার এবং মঙ্গলবার মায়ের গলা থেকে ফুলের মালা দিয়ে মা আশীর্বাদ করেন। সেটি আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। এছাড়া মায়ের যখন যা দরকার মা স্বপ্নাদেশ দিয়ে বলে দেন। তার মেজ ঠাকুরদার নাম রতন দে। তাকে একবার সাপে কামড় দিয়েছিল, কিন্তু কোনো ডাক্তার, ওঝা কেউই তাকে বাঁচাতে পারছিল না। তখন মায়ের কাছে এসে তার স্ত্রী নাম মীরা দে মাকে বলেন তার স্বামীকে বাঁচিয়ে দিতে। তখন মা মনসা তার ঠাকুমা মানে সন্ধ্যাদের ওপর ভর করেন এবং মায়ের ঘটের জল ছিটিয়ে দিতেই তিনি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন। মা খুবই জাগ্রত। যে যা মানসিক করেছেন তার সকল মনস্কামনা মা পূরণ করেছেন। মায়ের অনেক নামডাক রয়েছে তাদের এলাকায়। মায়ের আরও একটি ঘটনা হলো, একদিন মায়ের একটি ছবি কোনো এক কারণে ব্যাগে তুলে রাখা হয়েছিল। হঠাৎ একটু পরে সে ঘরে এসে দেখে যে মায়ের ছবিটা আগে যেমনভাবে বসানো ছিল মা নিজেই তেমন করেই সেই ছবিতে বসে রয়েছেন।
মানে মা এখানে সদা বিরাজমান। মায়ের মহিমা বলে শেষ করা যাবে না। মায়ের আরও একটি ঘটনা হলো যে মায়ের পুজোর সময় মাকে ধুনো দেওয়া হয় না, কারণ তিনি ধুনোর গন্ধ পছন্দ করেন না। আর এখনও অনেক ভক্ত মাকে সাপ রূপে দেখতে পারেন মায়ের মন্দিরের আশেপাশে। একবার মাকে দুধ কলার ভোগ দেওয়া হয়, আর পুজোর শেষে সেই দুধ কলার বাটিটা পিতলের গামলা দিয়ে ঢাকা দিয়ে মায়ের কাছে রেখে আসা হয়। কিন্তু সন্ধ্যা দিতে গিয়ে সে দেখে যে সেই গামলা ঢাকা দেওয়া আছে, কিন্তু গামলা তুলতেই দেখা যায় সেইখানে দুধ কলা কিছুই নেই। আর মায়ের প্রতিমার দিকে তাকিয়ে দেখা যায় যে মায়ের মুখে দুধ লেগে আছে। মা মনসা খুবই জাগ্রত, সদা বিরাজমান তাদের বাড়িতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।